যে এক চিলতে জায়গা আমি কি করব, একটুখানি জায়গা, এটা দেখুন মাত্র 1 কাঠাও তা হবে না। সেই 1 কাঠার মধ্যে আপনি যদি একটু বুদ্ধি খরচ করে এই একটা চাষ করেন, সেটা অনেক টাকা লাভ দিতে পারে। যেমন আমার দেখুন এটা প্রজেক্ট করেছি লেমন, মানে মুসাম্বি আছে, আপনার পাতিলেবু আছে, কাগজি লেবু আছে, ড্রাগন আছে, আর তার ভেতরে ন্যাপিয়ার আছে, কারণ আমার ইন্টিগ্রেটেড ফার্ম সব চলে যাবে। ন্যাপিয়ার আছে, গ্লাইরিসিডিয়া আছে পরিবেশ রক্ষার জন্যে। এগুলো দেখুন, এটা হচ্ছে এ গাছ, মাল্টা লেবু, ঠিক একদম মাল্টা লেবু দেওয়া। তার সঙ্গে বোধহয় ফরেস্ট্রির গাছ কিছু লাগানো আছে। এটাও আপনি গ্রো করুন। হ্যাঁ, এখানে ড্রাগন করেছেন, এটা ড্রাগন আছে, নারকেলের কিছু চারা আছে, চারাও রেখেছেন এর মধ্যে। পেঁপে আছে, পেঁপে আছে এর মধ্যে পেঁপেও করেছেন, পেঁপে আছে। হ্যাঁ, আর এই বেডগুলোতে সবজি হবে, এই বেডগুলো লিফি ভেজিটেবলস হবে। এখানে লিফি ভেজিটেবল। আচ্ছা স্যার, এই ফার্মিং মডেলটাকে আপনি যদি টাইম হিসাবে একটু ভাগ করে দেন, 1 মাস 2 মাস 5 মাস 1 বছরের মধ্যে কোন কোন ক্রপ উঠবে এবং কিভাবে রোজগার আসবে? এখানে প্রথম লিফি ভেজিটেবলসটা করলে আপনি প্রায় 500 টাকার মতো শুধু শাক বিক্রি করবেন এই 1 কাঠা থেকে। 1 কাঠা থেকে। আচ্ছা আচ্ছা, তারপরে যখন একটু বড় গাছ হয়ে যাচ্ছে, তার ন্যাপিয়ার পাচ্ছেন গরুর খাবারের জন্য, তারপরে লেবু পাবেন, তারপরে ড্রাগন বছরে একবার পাবেন, আর তারপরে কিছু ওই দুটো কোণে ভ্যানিলা গোলমরিচ আছে, পেঁপে আছে, পেঁপে একটা রেগুলার রোজগার। পেঁপে থেকে এটাই পাবেন, পেঁপে ফল হিসাবে ব্যবহার করবেন, আবার পেঁপে কাঁচা সবজি হিসাবে ব্যবহার করা হয়। আমার বাগানে এই মুহূর্তে পেঁপে গাছ অল্প, আবার সব লাগানো হয়েছে, পেঁপে গাছ সবে লাগিয়েছি। এর মধ্যে আপনি হলুদও ছাড়েননি দেখছি। না, হলুদটা তুলে নিয়ে ওটা করা হয়েছে সাইডে। আচ্ছা, এবারে কি হয়েছে, একটা পেঁপে গাছে 60 কেজি পর্যন্ত পেঁপে হয়। ওকে, 60 কেজি পেঁপে, বাজারে যদি 8 টাকা করেও পেঁপে গাছ ধরা হয় তো অনেক লাভ। তার মানে 1 কাঠা জমিকে ইউটিলাইজ করেই আমি একটা 10-15 হাজার টাকার উপর রোজগার আমি দেখতে পারি। হ্যাঁ, আবার দেখুন ওডিসি সজনা, এবারে আমরা চলে আসছি কোকোনাট বেসড ডাইভার্সিফাইড ফার্মিং। ওকে, এই বর্ডারের একবারে কোণে একটা লাল চন্দন গাছ, ওপারে একটা লাল চন্দন গাছ, দুটো চন্দন গাছ, এটা আপনার ফিক্সড ডিপোজিট রইল। আচ্ছা, মানে এটা আমাকে একটা ফিক্সড ডিপোজিট হিসাবে আমার যখন রিটায়ারমেন্ট হবে তখন রোজগার দেবে। তাই, হ্যাঁ, তখন ওই কাঠটা বিক্রি করুন। এখন আমাদের এলাকায় প্রচুর কচি ডাবের জলের চাহিদা, সেই জন্য আমরা দেখলাম টেন্ডার ওয়াটার ফার্মিং যদি করেন, কোকোনাট ওয়াটারের ফার্মিং, তাহলে সেটা খুব ভালো লাভজনক হয়। আমরা এখন যাচ্ছি, আমার আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগুলো, কিন্তু তারপরে নতুন গাছ লাগানো হয়েছে। তো সুশোভনবাবু এলেন, তো চলুন যাই বাগানে, গিয়ে দেখি যে নারকেল ভিত্তিক বহু ফসলের চাষ কীভাবে করা যায়। আচ্ছা, নারকেল গাছকে কেন্দ্র করে, নারকেল গাছকে কেন্দ্র করে তার গাছে, তার পাশে, তার সামনে কতগুলো গাছ দিয়ে আমরা ফার্মিং করতে পারি। ঠিক আছে, চলুন সুশোভনবাবু দেখাই আপনাকে। ঢোকার শুরুতেই যেটা দেখবো সেটা হচ্ছে পলাশ গাছ। আচ্ছা, পরশ গাছ, এটা কাঠের গাছ, সুন্দরবনে খুব ভালো গাছ। আর এই কোণে আছে একটা রেড স্যান্ডালউডের গাছ। আচ্ছা, মানে লাল চন্দনের গাছ, এটা আমার অনেক টাকা দেবে। এই বাগানের পোকা কন্ট্রোলের জন্য তুলসী গাছ পোকা কন্ট্রোল করে, অ্যাফিডস কন্ট্রোল করে। ওকে, আচ্ছা, এবারে কি হলো, একটা নারকেল গাছ লাগিয়েছি, এটা ডাব পাড়ার জন্য, গাছে ডাব নেই কিন্তু প্রচুর ডাব বিক্রি হয়। এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কম আছে। আচ্ছা, এই চারদিকের বেসিনে দেখুন ইসরায়েলি ন্যাপিয়ার ঘাস। আচ্ছা, গরুর জন্য। ওকে, তাহলে আমি করব গরুর জন্য খাদ্য সাথে সাথে হবে। একটু যদি হাত বাড়িয়ে দেখাই, দেখুন কত আবর্জনা, এইগুলো ফার্মের যা ঘাস আবর্জনা আছে সব এখানে এনে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, একদম, চলে আসুন। স্যার, আরেকটা জিনিস আমি চোখে দেখতে পাচ্ছি, পাশে একটা পেয়ারা গাছ। হ্যাঁ, পাশে পেয়ারা গাছ আছে, এর সাথে পেয়ারা গাছ আছে। নারকেলের সঙ্গে 13টা ফলের গাছ লাগানো যায়। কি কি স্যার, একটু নামগুলো বলে দিন না। পেয়ারা লাগাবেন, আম লাগাবেন, এখানেই সব আছে। পরপর বলি, হ্যাঁ, দেখতে চাই। সুন্দর মালচিং, এটা নারকেল বাগান, এই সব নারকেল গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, এখানে দেখুন সমস্ত মালচিং করা আছে, সেখানে সব দেখুন একটা সুপারি, হ্যাঁ, একটা কলা, এগুলো সব লাগানো আছে। কলা থাকছে, ওল থাকছে, সব থেকে অর্থকরী ফসল ওল থাকছে, তারপর লাল আলু থাকছে, হ্যাঁ, বেগুন থাকছে, লঙ্কা থাকছে। দেখুন সবজির 3টে লাইন, কিন্তু নারকেলের 3টে লাইন, মাঝখানে ট্রেঞ্চ, তারপরে আবার নারকেল বেদি করে। দেখুন কি সুন্দর পেঁপে কতটুকু গাছ থেকে ফল আসছে। এটা খামালু। আচ্ছা, মাটির তলায় যে আলু হয়। হ্যাঁ, মাটির তলা হয়, উপরেও হয়। নিম গাছের ড্রাগন। আচ্ছা, ওকে, বেড এটা। হ্যাঁ, দেখুন পেঁপে গাছে ফল আসছে, দেখুন
হ্যাঁ তাই তো, গাছে ফল আসছে। ঠিক। এইটা সেই গঙ্গা বন্দনম 3 বছরে ফল আসে। আচ্ছা, এটা রাঙা আলু, তারপরে আবার নারকেল, এইভাবে চলে চলে যাচ্ছে। আপনি এখান থেকে লক্ষ্য করুন, নারকেল, কলা, পেঁপে, ন্যাপিয়ার, তারপরে আম, ওটা মল্লিকা আম, আচ্ছা, হ্যাঁ, আম্রপালি, তারপরে মালবেরি গাছ। ওকে, হ্যাঁ, 13-14টা ফসল নিয়ে নারকেল বেস কাল্টিভেশন হবে। বাহ। আচ্ছা, নেক্সট আসুন, এটা যদি ক্লোজ করতে চান করবেন। এই জমির মাঝে টিস্যু কালচার কলা, আচ্ছা, আর জি9, জি9, আচ্ছা একদম। স্যার, এর সাথে সাথে আমি একটি পুকুর দেখতে পাচ্ছি, এটার ভূমিকা কি? আচ্ছা, এটা আমার খুব ভালো কথা বলেছেন। ওপাশে আছে রিভার ক্যানাল, সেখান থেকে বিনা পয়সায় মাছের বাচ্চা চলে আসে। বর্ষাকালে এই 3 বিঘে জায়গা এসে চড়তে থাকে। আচ্ছা, হ্যাঁ, আর সেই বাঁধগুলোতে সমস্ত হর্টিকালচার প্ল্যান্টস, হলুদ, আদা, ওল। মানে ফ্রিতে মাছ চাষ, ফ্রিতে মাছ চাষ, তার সঙ্গে হলুদ চাষ, হলুদ চাষ, নারকেল চাষ এবং আরো 13 রকমের ফসলের চাষ। ফসলের চাষ, এটাই। হ্যাঁ, এবারে আমার ক্লিন হবে, এগুলো ক্লিন হয়ে সব মালচিং হবে। আচ্ছা, হ্যাঁ, এগুলো ক্লিন হয়ে সব মালচিং হবে। এই দেখুন, যেহেতু ওই গাছগুলো বয়স হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আন্ডার প্লান্টিং করা আছে। এটা যেন করে সবাই। ওকে, গাছের ক বয়স বছরের হিসেবে- পর কত বছর একটা নারকেল গাছের ইয়ে এগুলো হতে সব পারে? বেটে গাছ ছিল, 3 বছরে ফল হয়েছে। এগুলো ম্যাক্সিমাম 20 বছর ভালো ফল দেয়। এ প্রায় 20 বছর হয়ে গেছে, আর আমপান ঝড়ে সব মাথা ভেঙে গেছে। সেই কারণে নতুন রিপ্ল্যান্টেশন করিয়ে দিয়েছে। রিপ্লান্টেশন শুরু, এটা সব চাষি ভাই যেন করে। বাহ। আমার ওলের গ্রোথটা দেখুন, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার। ওকে স্যার, এটা কি গাছ? এটাকে আপনি পাতা শুকিয়ে দেখাই। এটা হচ্ছে অল স্পাইস, আচ্ছা, মশলার গাছ। মশলার গাছ। এটা সব রকম গুঁড়ো করে ব্যবহার করা যায়। এর ভিতরে মশলার গাছ লাগানো যায়, বলতে ভুলে গেছি। আমার ওখানে একটা লবঙ্গ গাছ আছে, আর জায়ফলের গাছ আছে। জায়ফল গাছটা একটু আমরা দেখবো, চলুন তার ছবিটা দিয়ে দিই। ওকে। মানে জলের বোতল ঝোলানো কেন? এটা এই জন্যে যে আমি তো আর ড্রিপ ইরিগেশন করিনি। আমার বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলোতে আপনি একটু 2 লিটার জল ভরে রাখুন, তাতে একটু কাউজ ইউরিন দেন। এর তলায় ফুটো করা আছে, বা এখন বন্ধ করা আছে, এখন বৃষ্টি হচ্ছে বলে। বৃষ্টি না হলে তখন ফোটা করে বিন্দু সেচের ব্যবস্থা। বাহ, ইরিগেশন হয়ে যাচ্ছে। ইরিগেশন। ওরে বাবা। স্যার, এইবার এই মডেলটাকে আমরা কি নামে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ফুড ফরেস্ট। মানে এই ফরেস্টটাই আমাদের ফুডের যোগান দেবে। আমরা এতক্ষণ যে আপনাকে বললাম, দেখুন যত খাদ্য তো সব এরাই দেবে। ঠিক। এমনকি শুধু আমাকে দেয় না, আমার গরুকে দিয়েছে, আমার মহিষকে দিয়েছে, আমাকে মুরগিকে দিয়েছে। তাহলে আর কি। আমার বাজরা জোয়ার এখানে হয়, দেখুন এখানে এই বাজরা ওর মধ্যে ছড়িয়ে দিই, এই বাজরা। আচ্ছা, এখানে এগুলো বাজরাও দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে Okay. 1 ইঞ্চি জায়গা পড়ে থাকবে না, পুরোটাই ইউটিলাইজ হবে। পুরোটাই গাছে মাটির মধ্যে শেকড় যাবে। স্যার, আপনি যে এতগুলো গাছ এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে দেখতে পাচ্ছি একটি কোটন লাগিয়েছেন, এই জিনিসটা কি, কেন লাগিয়েছেন? শুনুন, এখানে নারকেল সুপারি আছে তো, হুম। নারকেল সুপারি প্রায় 18 ইঞ্চি নিচে পর্যন্ত ওদের শেকড় যায়। 18 ইঞ্চি নিচে পর্যন্ত শেকড় থাকে এরও। আচ্ছা, যখনই দেখবে জল কমে গেছে, এর পাতাগুলো একটু গুটিয়ে যায়, তখন আমি কম্পিউটারের মধ্যে বুঝে যাব যে এই বাড়িতে জল দিতে হবে। মানে এটা হচ্ছে ইরিগেশন, আরে বাবা, মানে অ্যালার্ম দিয়ে দিচ্ছে অ্যালার্ম আপনাকে। দিচ্ছে যে আপনি জল দেন। হ্যাঁ, আর লক্ষ্য করুন, এই যে পুকুরের বাঁধটা বৃষ্টির জল সংগ্রহ করি, ওই জলটাই এখানে দিই। আর এখানে 21টা প্রজাতির গাছ আছে, আচ্ছা। সুপারি, তেঁতুল, ক্রোটন, পেঁপে, কলা, মেন কিন্তু সুপারি। আমি পরে ভ্যানিলায় যাবো, ছায়াটা করে নিচ্ছি। আর দেখুন সুন্দর খড়ের মালচিং, বাহ, খড় দিয়ে খড়ের মালচিং মালচিং। দিয়ে দিয়েছেন। এটা পরে পচে সার হয়ে যাবে, এবং এটা উইড Soil আটকাবে, erosion-টা বন্ধ হবে না, এবং উইডও আটকাবে। উইডো আটকাবে। নারকেল গাছের মাঝখানে একটা নাট ব্যাগ কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর 4টে বছর পরেই ফলের আশা করুন। আচ্ছা, এখানে হবে, তার মানে এখানে হবে জায়ফল, যেটাকে আমরা বলি। জায়ফল, জয়িত্রী, এই গাছ থেকে হয়। ঠিক। লবঙ্গ হচ্ছে, হুম। কাবাব চিনি হচ্ছে, কর্পূর হচ্ছে। মশলা চাষ করুন সবাই। ঠিক, মশলা একটা ভালো রোজগারের পথ। রোজগারের পথ, আর বিকল্প চাষ। সুশোভন বাবু, যেটা বলছিলাম যে নারকেলের বেজিনটাকে ইউজ করুন। এই একটা গাছ দেখুন, আর এই একটা দুটো নারকেল গাছ পাশাপাশি, সেখানে গোলমরিচ, হলুদ, আবার ওল আছে। 5খানা 10খানা ওল লাগিয়ে দিয়েছি, মান কচু আছে। সুতরাং এখানে দেখুন মাল্টিপল ক্রপ প্রোডাকশন তৈরি হচ্ছে একটা গাছের গোড়া থেকে। সাধারণত আমরা নারকেল গাছের গোড়ায় কিছু হয় না বলে কিছু দাবি করিই করি। না আমরা। পাশে যেই ছায়া পেয়েছি, আর একটা ভ্যানিলা দিয়ে দিয়েছি, এবারে ছায়া এবং হাওয়া আটকানোর জায়গা থাকলেই ভ্যানিলা ইউজ করতে পারবে। এটাও দেখুন একটু নারকেলের জায়গাতে, একটু শুধু ঘুরে দেখুন, আর সুন্দর মালচিং করা আছে। আবার একটা দেখুন নারকেল গাছ লাগিয়েছি, তার বেজিনে নারকেলের জিনিসগুলো দিয়ে তাকে কম্পোস্ট বানানো হচ্ছে। চারদিকে নারকেল গাছের তৈরি হয়েছে, 7টা নারকেল গাছ এখানেই তৈরি করে নিলাম। বাহ। এবারে আসুন আর একটা গাছের গোড়া দেখি। এটা আমার রেন ওয়াটার হারভেস্টিং পন্ড। আচ্ছা, তার বাঁধে একটা প্ল্যান্ট ডাইভার্সিটি করেছি, মানে 21টা প্রজাতির গাছ। আচ্ছা। বহু প্রজাতিকে নিয়ে একটা সংসার করতে হবে। আপনারা আসুন, এভাবে দেখুন লিফ মালচিং কিভাবে হয়েছে। এই সুপারি গাছ, এটা একটা জঙ্গলের কাঠের গাছ, এটা একটা জঙ্গলের কাঠের গাছ।
আচ্ছা, সেই কাঠের গাছে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, গোলমরিচ উঠে গেছে। গোলমরিচ উঠেছে, এটাও দেখুন গোলমরিচ উঠেছে, ভ্যানিলা উঠেছে, ভ্যানিলা বিনস, বা এখানেও বিনস হয়েছে। বিনস সর্বত্রই। এখানে আদা দেওয়া রয়েছে, কালো আদা দেওয়া রয়েছে, দেখুন কালো আদা। আর পাতার কি সুন্দর মালচিং হয়েছে দেখুন। এই কালো আদার মার্কেটে ভালো ডিমান্ড আছে না? প্রচুর ডিমান্ড। আমাকে একটু মালচিং দেখান তাহলে। ওখানে খড়ের মালচিং করেছি, এখানে এই গাছের পাতার মালচিং দেখুন, তলা সব কেঁচো আছে। মানে আমি এখানে মালচিং এই বানিয়ে আমি কি কি বেনিফিট পাচ্ছি? 1 নম্বর হচ্ছে আপনার এর মাটির তাপমাত্রা কমবে, এখানে আগাছা হবে না, এইটা পরে পচে সার হয়ে যাবে, এর তলায় কেঁচো জন্মে যাবে এবং জল ধারণ ক্ষমতাও বেশি, মাটির জল ধারণ ক্যাপাসিটিটাও বাড়বে। এইগুলো নিয়ে সব আমরা গাছের গোড়ায় গোড়ায় দিই। ভ্যানিলা এর উত্তম খাবার। এটাকে বলা হয় ন্যাচারাল ফার্মিং। ওকে, আর এটাকে বলা হয় ন্যাচারাল মালচিং। ন্যাচারাল মালচিং একদম। ওকে স্যার, এই যে আপনি আজকের আমাদের প্রজেক্টটা দেখালেন, এই প্রজেক্ট থেকে একটা যদি জিস্ট একটু আমাদেরকে বলে দেন যে এই প্রজেক্টের সারমর্ম কি? এই আমরা একক চাষ করে দেখেছি। একক চাষ ধরুন একটা শুধু কাঠের গাছ লাগালাম, শুধু সুপারি গাছ লাগালাম, শুধু ভ্যানিলা লাগালাম, তার যে ইকোনমিক বেনিফিট তার থেকে মোর দ্যান 10 টাইমস ইকোনমিক বেনিফিট আসবে যদি আপনার মাল্টি স্পেসিস গার্ডেন করেন। ওকে, একটু জেনে নিতে হবে অ্যাগ্রোনমির কাছ থেকে যে কোন গাছের শেকড় কীভাবে যায়, কোন গাছ তার পিএইচ কত, আবার মাটিটা সেটা আছে কিনা। এর জন্য যে কনসালটেন্সিটা আপনাকে নিতে হবে, এটাকেই আমরা প্রশিক্ষণ বলেছি। আচ্ছা, এই তথ্য দেওয়ার মতো আমাদের চাষিরা কোন জায়গায় যাবে তাদের সেই ধারণা নেই। আপনি যদি বলেন যে কোথায় আসলে বা কিভাবে, আমরা একটা এর জন্য করেছি, আমরা বোটানিক হেভেন চ্যানেলের মাধ্যমে একটা অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। শুধু কি ওয়েস্ট বেঙ্গলের চাষিরাই এই হেল্প পাবে নাকি অল ওভার ওয়ার্ল্ডের চাষিরা হেল্প? অল ওভার ওয়ার্ল্ডের চাষিরা এখানে আসতে পারে, কোনো অসুবিধে নেই। আর তাছাড়া আমাদের সরকারের যে মন্ত্রণালয়গুলো আছে সেখানেও যোগাযোগ করতে পারে ভ্যানিলা ট্রেনিংয়ের জন্য। আর একটা আছে দিল্লিতে আছে, আর মায়ালাডামপাড়া আছে, কেরলে আছে, তারা ট্রেনিং দেয় প্রত্যেক বছর। আর এই যে ন্যাচারাল ফার্মিং এর সিস্টেম দেখলাম, সেটা শেখার জন্য কি আপনার কাছে আসতে পারে তারা? আসতে পারে। ওকে, এবং তারা এই বাগান পরিদর্শনও করতে পারে? আমার ভিজিটার্স আলাও আছে, আসতে পারে। ওকে, তো সেটা বাই ফোনে তারা প্রসেস জেনে নিতে পারবে? জেনে নিতে হবে কোন সময় আমাদের সাথে থাকি, তার সময়টা তাকে ফোনে অ্যাডজাস্ট করে নিতে হবে।